মানুষ যখন কারোর সম্পর্কে সমালোচনা করে অনেক সময় নিজেকে সেই জায়গায় দাঁড়িয়ে রেখে বলে না, এমনিই বলে দেয়। কেন বললাম কথাটা? দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই জানতে পারবে। আজকে 25শে ডিসেম্বর, বুধবার। সবাইকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, কিন্তু বাইরে দেখার সময়ই হয়নি। আমার এই বেলি গাছটা কেমন মরে গেছে দেখো। আসলে চলে যেতে হচ্ছে দিদির বাড়িতে। যাই হোক, বাইরেটা একটু দেখে আসলাম। আর এইখানে এসে দেখছি কর্তামশাই আজকে চা বানাচ্ছে, কারণ আজকে সকালটা আমার বেশ কষ্টদায়ক হয়েছিল। আর কেন কষ্টদায়ক হয়েছিল সেটা তো বলছি, দাঁড়াও। কিন্তু তার আগে আমি যে পাশে দাঁড়িয়ে ক্যামেরা করছি সেইটা কিন্তু খেয়াল করেনি। মন দিয়ে চা বানাচ্ছে আর পরিবেশনে তৈরি করছে। মাঝে মাঝে সকালে উঠে এরকম সাজানো গোছানো চা পেলে মনটা বেশ আনন্দ লাগে, তাই না? তবে খুব একটা আমার কপালে জোটে না। অন্যান্য সারাদিনের টুকটাক হেল্প পেলেও এটা খুব একটা জোটে না। মুড়ি, ক্র্যাকারস, চা। এটা তোমার চা, আমার। এটা আমার? এটা ধরবো কি করে? এত গরম। গরম প্রচন্ড গরম। তাই? এভাবে চা খা? না, এরভাবে তো চা খায়। ওরে বাবা, ওই রকম সাজানো ঘটে চাটা আর খেতে পারলাম না। অবশেষে আমার চাটা পাল্টেই দিল। আমাদের এই জানলার ধারটায় সব বাড়ি গাছপালা টপকে সূর্যের আলো একটু হলেও ঘরে ঢোকে। আগে অনেকটা ঘরে ঢুকতো, জানো তো। এখানে আগে ডাইনিং টেবিল ছিল, সেখানে প্রচুর রোদ হতো। আর এইদিকে দেখো কত ফল জমে গেছে। আমি তো দিদির বাড়িতে ছিলাম, তাই পেয়ারাগুলোর কি অবস্থা। ঠিক আছে, আমরা এক থালায় খেয়ে নিই। চলো। আর আজকের দিনটাকে ভালো করে কাটানোর জন্য আমি কয়েকজন স্পেশাল মানুষকে ডেকেছি। কারা আসছে দাঁড়াও, তোমরা তো দেখতেই পাবে। তার আগে জানলার ধারে বসে খেতে খেতে কষ্টের কারণটা বলি। কালকে যেন বাগানে জল দিতে গিয়ে বাগানের কলের কলটাই ভেঙে গেছে। এমন ভাঙলো, চারদিকে হুড় করে জল পড়ে যাচ্ছে ট্যাঙ্কির। যার জন্য কালকে বাড়িতে আমি যা যা কাজ করেছি সমস্ত জল ছাড়া বোতলে জল ভরে ভরে কাজ করেছি। তাতে কি হয়েছে, রাত্রিবেলায় সারা বাসন বোধহয় নেমে গেছে। এমন কাণ্ড অবস্থা। আজকে ভোর হতে না হতেই আমার কর্তামশাই একজন মিস্ত্রি ডেকে তাকে ঠিক করা হলো। তাই এদিকে আমার ছানাপোনারা জানে না যে আমি ক্যামেরা অন করে রেখেছি। ওরা মাঝে মাঝেই রান্নাঘরে এসে আমাকে একটু আদর করে দিয়ে চলে যায়। আমি যেই দিকে ক্যামেরা অন করে আমার নিজের কাজে ব্যস্ত ছিলাম সেটা খেয়াল করেনি। আমিও আর মুহূর্তটাকে ধরে রাখার জন্য ক্যামেরাটা প্রকাশই করিনি যে ক্যামেরা চলছে। চলুক, পরে যখন আমি দেখতে পাবো এই মুহূর্তগুলোকে, তখন আমার সেটা স্মৃতির খাতায় সুন্দরভাবে জুড়ে থাকবে, তাই না বলো? আগে যেই সবজিপাতিগুলো লাগবে না সেইগুলোকে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে এটার মধ্যে ঢুকে জায়গাটাকে খালি করি। জায়গাটা যদি বেশি জাবরজং হয়ে থাকে না, কাজ করতে বড় অশান্তি লাগে। আর আমি আজকে একটু চাইনিজ ফ্রাইড রাইস করবো, যার জন্য একটু পেঁয়াজ পাতা লাগবে। আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, দেখি করি কি করি না। তবে হ্যাঁ, দিনটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আমরা যা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ধারণার বাইরে। আর স্পেশাল মানুষরা কারা আসবে আগেই বলবো না, দাঁড়াও দেখতে থাকো কারা আসবে। আর আমি তার জন্য বেশ আগেই জেনে নিয়েছিলাম যে কি রান্না করব। আসলে ভাত ডাল তরকারি আমি ভেবেছিলাম যে একটু ভাজা করব, চিংড়ি মাছ লাউ দিয়ে করব, ডাল করব, মাংস করব। কিন্তু সেইগুলো না রোজই দিন তো বাড়িতে আমরা সুন্দর করে খাই। তাই ভাবলাম ফ্রাইড রাইস আর চিকেনটা তো খুব একটা করা হয় না, সেই জন্য আমি সেটাই রান্না করছি। তবে হ্যাঁ, আজকের চিকেনটা কিন্তু বাবুর চিকেন হবে। বাবুর চিকেন আমাদের বাড়িতে বিশাল
ফেমাস, মানে আমার কর্তামশাইয়ের হাতের রান্না করা চিকেন। আমি নাম দিয়েছি বাবুর চিকেন, কারণ আমার কর্তামশাইয়ের ডাকনাম বাবু। আর তিনি যখন রান্নাঘরে রান্না করবেন তখন আশেপাশে কারোর থাকা চলবে না। তাই আমি আগেভাগে আমার নিজের রেসিপির যা যা উপকরণ সব গুছিয়ে ঠাচিয়ে রাখি। এই যে ভেজিটেবলসগুলো আমার চাইনিজ ফ্রাইড রাইসে লাগবে, তার জন্য ধুয়ে ওগুলোকে কাটতে বসবো। আর তার আগে আমি এগুলোকে ভেজে নিই। কিছুটা ডিম, একটু চিংড়ি মাছ, একটু সসেজ আমি পরপর কড়াইতে ভেজে গুছিয়ে রাখি। আর এই দিকে মস্ত বড় একটা হাঁড়ি দেখতে পাচ্ছ, ওই হাঁড়িতে আমি ভাতটা করে রাখবো। আর এইদিকে তিতুল আমার জন্য এই পেঁয়াজটা উগিয়েছে, মানে এটাকে বসিয়ে রেখেছিল জলের মধ্যে, সুন্দর একটু পেঁয়াজ পাতা হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো আজকে কেটেও দেয়নি, সেইগুলোকে কেটে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। একটু ডিম ভেজে নিলাম, আর সসেজের প্যাকেট কেটে সসেজ প্যাকেট এনেছিলাম, সেটার থেকে কিছুটা ভেজে নিলাম। এগুলোকে পিস পিস করে দিয়ে দেবো, এগুলো চাউমিনে দিলেও খুব ভাল লাগে। এইবার বাবুমশাইকে রান্নাঘরটা ছেড়ে দিলাম, আর আমি বেশ তড়িজুত করে বসেছি সবজি কাটার জন্যে। কারণ অনেকটা সবজি কাটবো তো, এই কুচি কুচি সবজি, যার জন্য পা ব্যথা হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলে। আমি এই জন্য বসে নিয়েছি। আর এইবার কাটতে কাটতে তোমাদেরকে বলি যে মানুষের যখন সমালোচনা করে, যেটা তোমাদের একদম প্রথমে বললাম ভিডিওর, তখন নিজেদেরকে সেই জায়গায় রেখে কখনোই ভাবে না। দেখো, সব মানুষের পরিস্থিতি একদম আলাদা। কে কখন কীরকম পরিস্থিতিতে কি করে, আমার মনে হয় সেটা সেই বুঝতে পারে। আমি যতক্ষণ না আমার নিজের কখনো আঘাত লাগে কারোর কোনো কথায়, ততক্ষণ আমি কখনো তার সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করতে পছন্দ করি না। যেরকম ধরো, কেউ কারোর প্রিয়জনকে হারালে সে কি পড়বে, কতটা কাঁদবে, কতটা কি করবে, তার মাপকাঠি হয় না, জানো তো। সারাটা জীবন সে যখন কাটাবে, তখন তাকে কি পরিস্থিতিতে সঙ্গে লড়াই করতে হবে, কতটা শক্ত থাকতে হবে, সে নিজেই বোঝে। তোমার রান্না কতদূর? রান্না তো সবে শুরু। চিকেনগুলোকে ভাজছো? ভালো করে করো, হ্যাঁ, টেস্টি করে করবে। আর তুমি একটা জল অপচয় আমার ভীষণ খারাপ লাগে। জল অপচয় কোথায় করছি? পড়ে যাচ্ছে জল। জল পড়ে যাচ্ছে না, আমি কলটা দেখতে গেছিলাম। আমার দিদিরা এসে গেছে, এই দেখো এসে গেছে আমার দিদি, মেয়ে আর জামাই। কাম, মাস্টার শেফ রান্না করছে। কাহা হো? কি সুন্দর একটা নাচ করছিল দিদি, মনু কি সুন্দর একটা নাচ করছিল। মনু? হ্যাঁ দিদি, হ্যাঁ 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 হ্যাঁ। আর আজকে একটা বিশেষ দিন, 25শে ডিসেম্বর। মনটা না একদম ভালো লাগছিল না, তাই ভাবলাম সবাই একসাথেই কাটাই। যতই দুঃখ থাকুক মনের মধ্যে, সবাই একসাথে কাটালে না একটু হালকা লাগে। এই সময়টাই যেন আমার খুড়তুতো বোনের শ্বশুরমশাই চলে গেলেন, আমার দিদি ছোট ননদের শাশুড়িও অসুস্থ, ভীষণ কঠিন অবস্থা। কি করছিস সেগুলো কুচি কাটা হবে না। যথেষ্ট হয়ে গেছে। মানে এটা হচ্ছে গুঁড়ো গুঁড়ো করে খাওয়া যাবে এখন। ওরকম করে ভাত দিদি চামচ দেবো না। বাবা, টুথপিক এরকম করে, এটা মাইয়ারই কাটা উচিত ছিল। দিদি একটা কেক নিয়ে এসেছিল, ওইটা দিয়েই একটু কফির সাথে সবাই মিলে একটু মুহূর্ত কাটালাম। আবার রান্নাঘরে চলে এসেছি। এই দিকে দেখো, বাবুর চিকেন ওইদিকে প্রায় কমপ্লিট, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো তো। তার সঙ্গে আমার ফ্রাইড রাইস এখন তৈরি হচ্ছে। আমি এটা রেডি করে রেখেছিলাম যাতে খাওয়ার আগে গরম গরম মিক্স করে করতে পারি।
তবে অনেকটা পরিমাণ চাল তো কী জানি বাবা কেমন টেস্ট করতে পারবো। প্রথমে সাদা তেলে অনেকটা পরিমাণ রসুন কুচিয়ে দিয়েছি, মানে গোটা রসুন একটা কুচিয়ে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তারপরে একে একে সব সবজিগুলো ভেজে ওই ডিম ভাজা, চিংড়ি মাছ ভাজা, সসেজ ভাজা ওইগুলোকে সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন মিষ্টি দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিকেন হাক্কা একটা ফ্রাইড রাইস মশলা পাওয়া যায়, ওটা দিই, কিন্তু আজকে না দিতে মনেও নেই আর দিতে চাইও নি। আজকে একটু হালকা হালকাই করেছি। আর নুন মিষ্টি যদি তোমার পারফেক্ট হয়, রান্না কিন্তু সব সময় ভাল লাগে। সেই সঙ্গেই রান্না তো প্রায় শেষ। এই দেখো কেমন দেখতে লাগছে বলো তো। আর এই মাংসটাও কিন্তু ব্যাপক বানিয়েছে। আর ফ্রাইড রাইসে এইরকম কালারফুল সবজি পড়লে খুব সুন্দর দেখতে লাগে। যাই এবার নুন মিষ্টিটা একটু দিদিকে টেস্ট করিয়ে আসি। একটু টেস্ট কর। ওরাও নেই এখন, তারপরে কল্যাণ থেকেও কজন আসতে পারবে, আমার না ঠিক মানে মনটা আমার ঠিক স্যাটিসফাইড হচ্ছে না, বুঝলে? মানে লোকজন আমার মনে হয় না, নাটকের গ্রুপ থেকেও যদি অত লোক না হয়, তো গৌতম কাকা বলছিল যে একটু পেছানো যায়। আমি কিন্তু ফ্রাইড রাইসটাতে সবশেষে অনেকটা পরিমাণ পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানোই হয়নি। তবে ফ্রাইড রাইসটা বেশ ভালো খেতে হয়েছিল। আমি এবার টেবিল সাজিয়ে নিয়েছি, এখন সবাই মিলে খেতে বসে পড়ব। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি আর মোহন এবার রান্নাঘরে খাওয়া দাওয়ার একটু প্রস্তুতি পর্ব চালাচ্ছি, আর ভিডিওটাও এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিও কিন্তু। আর লাইক দিতে ভুলো না। আর হ্যাঁ, নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ভ্লগে। ততক্ষণের জন্য বাই বাই। কনসেন্ট্রেশন একদম করে দিতে হবে।